গুড মর্নিং গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা করাবো আমাদের কুকুরগুলোর ডিওয়ার্মিং। তো ডিওয়ার্মিং কুকুরগুলোর খুবই দরকার, এগুলো আপনার গ্রোথে এফেক্ট পড়ে। তো আমি যে ডিওয়ার্মিংটা ইউজ করি সেটা হচ্ছে এন্ডোমিন পেট। এটা আপনার পার 10 কেজি বডি ওয়েটে একটা গোটা ট্যাবলেট দিতে হয় এটা। তো আমরা যে বড় কুকুরগুলো আছে আমাদের, ওই যে বড় রটউইলার, ওটার অলমোস্ট আপনার 16 কেজি ওয়েট আছে। ওটাকে আমরা একটা দেবো আর একটা হাফ দেবো। আর যে জার্মান শেপার্ডটা আছে ওটারও আপনার অলমোস্ট 15 কেজি ওয়েট আছে, 14 to 15 কেজি ওয়েট আছে ওটাকেও আমরা 1.5 দেবো। আর বাকি যেগুলো আছে ওগুলো আমি আগে লিকুইড ইউজ করতাম, কিন্তু বুঝতেই পারছেন এতগুলো কুকুর রয়েছে তো লিকুইডটা কেনা সম্ভব হচ্ছে না। তো আমি একবারে পুরো এক পাতা ট্যাবলেটই নিয়ে নিয়েছি। তো ট্যাবলেট দিয়ে ওটা ওদের আমি বডি ওয়েট হিসাবে আমি হাফ করে ওটা দিয়ে দেবো ওটা। তো এবার হচ্ছে ডিওয়ার্মিং আপনি কেন করাবেন। ডিওয়ার্মিং কুকুরদের গ্রোথের জন্যে ডিওয়ার্মিং খুবই দরকার, কারণ কি ওদের খুব তাড়াতাড়ি পেটেতে পোকা জমে যায়। তো ওই পোকাগুলো যদি ওদের ক্লিয়ার না হয় বা টাইম টু টাইম ক্লিয়ার না করানো হয়, তো পোকাগুলো ওদের গ্রোথে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে। তো বেসিক্যালি আপনার যদি পোষেন বা যারা ডগ লাভার তারা জানেনই যে কুকুরদের টাইম টু টাইম ডিওয়ার্মিং আর ইনজেকশান আর ব্যালেন্স ডায়েট, এই তিনটে মোস্ট হচ্ছে কি, মানে একটা ডগের আপনার ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত এইগুলো হচ্ছে আপনার বেসিক কি, এগুলো আপনার লাগবেই। এবার আপনি কি ফুড খাওয়াচ্ছেন তার উপরেও ডিপেন্ড করে। আমার ডগগুলো যেরকম আপনার রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে এখন, তো ওগুলোই চলছে ওনাদের আমি গ্রোথে এফেক্টও দেখতে পাচ্ছি ওদের। আপনারাও দেখুন, প্রিভিয়াস ভিডিওতেও দেওয়া আছে ওদের ভিডিওগুলো, আপনারা এখন দেখুন যে কীরকম হচ্ছে গ্রোথগুলো ওদের। তো আমাদের সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আরও অনেক কিছু লাইভ আপডেট পাবেন এবং কুকুর সংক্রান্ত আরও অনেক তথ্যই আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।